শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। বাজে এখন সকাল 7:30 আর এখন দেখো আমি এই যে বারান্দার বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি। আর কালকে রাত্রে আমরা এই বারান্দাতেই ঘুমিয়েছিলাম, রুদ্রর বাবা, আমি আর রুদ্র। আর 4টে রুম আছে, 4টে রুমে যারা আত্মীয় স্বজন এসছে তাদেরকে শুতে দিয়েছিলাম। আর এই যে দেখো বাচ্চাগুলো জানো তো, ভাগ্নিরা ওই যে বাইরে ডেকোরেশন করা ছিল ওইগুলো আবার খুলে নিয়ে এসে দেখো বারান্দাতে ওরা একটু সাজাচ্ছিল রাত্রেবেলা। তো যাই হোক অনেকগুলো কাঁথা পেরেছিলাম আর কি, 2-3টে কাঁথা পেরেছিলাম, 2টো কম্বলের মতন পেরেছিলাম, তারপরে বিছানার চাদর পেরেছিলাম, দিয়ে আর কি আমরা শুয়েছিলাম। আর কালকে 3জনেই শুয়েছিলাম, আর সবার জায়গা হয়ে গেছিল চৌকিতে, খাটে, তো এইটুকুনাতে শুধু আমরাই শুয়েছিলাম। তো যাই হোক চলো বিছানাটা এখন ভালো করে গুছিয়ে তুলে নিই। আর হ্যাঁ বন্ধুরা, কালকের দিনটা জানো তো আমরা খুবই আনন্দ করেছি, খুব মজা করেছি, মানে এত ভালো লাগছিল কি বলবো। আর সবাই খুব খুশি ছিল। আর রাত্রে শুতে শুতে আমাদের ওই 1:30-2টো মতো বেজে গেছিলো। তাও দেখো সকাল সকাল উঠে পড়লাম, কারণ কাজ তো আজকে অনেক আছে, কাজগুলো তো এক এক করে সারতে হবে বলো। অনেক বাসন কোসন আছে, সেগুলোকে মাজা ঘষা করতে হবে, অত রাত্রে তো আর কিছু করাই যায়নি। তো যাই হোক এই যে ঘরগুলো ঝাড়ু দিলাম, বিছানাটা আগে তুললাম, তুলে ঘরগুলো ঝাড়ু দিয়ে ঘরগুলো মুছতে শুরু করে দিয়েছি। অন্যান্য ঘরগুলো আমার মোছা হয়ে গেছে, আর এখন এই যে বারান্দাটুকু মুছে নিচ্ছি। আর জানো এখনই কি হয়েছিল, আমি তো খুব ভয় পেয়ে গেছিলাম। ওই যে ভাগ্নিরা আর কি সাজিয়েছে ওই চিলচিলিগুলো দিয়ে আর কি, ফ্যানটা আমি তো চালাই ঘর মোছার সময়, ফ্যান চালিয়েছিলাম আর একদম ওই কাগজগুলো উড়ে গিয়ে ফ্যানে ধরে নিয়েছিল, এত মানে শব্দ হতে শুরু করেছিল, আমি খুব ভয় পেয়ে গেছিলাম। ওই দেখো একটা সিঁড়ির কাছে পড়ে আছে, মানে ওটাকেই ধরে নিয়েছিল। তো যাই হোক ভিতরটা মুছলাম, তারপরে দেখো সিঁড়িগুলোকেও মুছে নিচ্ছি। আর কালকের তো অনেক অনেক বাসন ছিল, তাই সবাই মিলে পুকুরে আমরা বাসনগুলো ধুয়ে নিয়েছি। 2 ননদ, আমার দিদি, আমি সবাই মিলে দেখো আমি ঘরটা মুছলাম। মানে দিদিরা আগে শুরু করেছিল মাজতে, ঘর মোছার পর আমি গেলাম, গিয়ে আবার ওগুলো নিয়ে এলাম কলতলাতে, দিয়ে দেখো আমরা 2 বোনে মানে কলের জলে বাসনগুলো আর একবার ধুয়ে নিচ্ছি। তোমরা তো জানোই আমতলার পুকুরে বেশি জল নেই, তো সেই জন্য কলে জল বোলাতে হয়। আর এদিকে বাবা দেখো চামড়ি খেলো, তাই আর কি হাত ধুতে এলো, তাই বাবা হাত ধুয়ে নিচ্ছে। আর দিদিকে বললাম যে বাসনগুলো জল বোলানো হয়ে গেছে, তুই একটু নিয়ে চল, আমি আসছি। তাই দিদি এক এক করে বাসনগুলো নিয়ে যাচ্ছে, আর আমি কড়াইটা পেতে দিলাম জল রাখার জন্য। কালকে রাত্রে যা রান্না বান্না হয়েছিল সবকিছু জানো তো বেশি বেশি হয়েছিল, তাই ওই যে 5 তরকারিটা করা হয়েছিল ওইটা দিয়ে সবাই মুড়ি খেয়ে নিচ্ছে। ভালো হয়ে আছে, সবাই বলে ওই দিয়ে খেয়ে নেবে, তাই ওটা দিয়ে দিয়েছি। এক এক করে সবার মুড়ি খাওয়া শেষ হলো, তারপরে দেখো শেষে আমরা এই 4জন ছিলাম, আমরা 4জনে এখন খেয়ে নিচ্ছি। তো খাওয়া দাওয়া করবো, তারপরে হচ্ছে রান্না বান্নার ব্যবস্থা হবে। আর আমরা মুড়ি খাচ্ছি ওই যে কালকের তরকারি দিয়ে। তরকারি একদম বাসিটা কিছুই মনে হচ্ছে না, মনে হচ্ছে যেন আজকে টাটকা, মানে কোনো কিছুই হয়নি, বলো ভালো লাগছে। তরকারি মানে বেশি বেশি হয়েছিল, চিকেনও আছে, বালতিটা গরম করা হয়েছে। রান্না দেরিতে হলো না, রান্না হয়েছে সন্ধ্যেবেলায়, যেবার ঠিকই আছে, সব বাড়তি হয়েছে, কিছুটা কম পড়েনি। জামাইবাবুর কালকে শরীর খারাপ ছিল, রান্না বান্না করেছে কিন্তু খাওয়া দাওয়া করতে পারিনি, শরীর খারাপ, সেই জন্য খাইনি, 2টো শুকনো মুড়ি খেয়ে ঘুমিয়ে পড়েছিল। ভাত হয়েছে, আমার বোনজির পরীক্ষা ছিল, সেই জন্য ও গেলে পরীক্ষা দিতে, ভাত হলে একটু যদি ভাত রান্না করেছিল, যে জামাইবাবু গরম ভাত খাচ্ছে, রাত্রে ভাত খাই দেবে। খাওয়া দাওয়া করে উনুন ধরিয়ে দিয়েছি, আর অনেকক্ষণই হলো জানো তো উনুন ধরানো। এদিকে দেখো আমার পোস্ত তরকারিটা হয়ে গেছে, আর এখানে হচ্ছে বেগুন হলুদ লবণ মাখিয়ে রেখেছি, বেগুন ভাজা হবে। আর টক করবো মাছ দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে, বড়ি দিয়ে টক করবো। আর দিদি জানো ছোলার বড়ি নিয়ে এসছে, যে ছোলার ডালের বড়ি নিয়ে এসছে ব্যান্ডেল থেকে, বাবা খেতে খুব পছন্দ করে, সেই জন্য ছোলার ডালের বড়ি দিয়ে টক বানাবো।
আর হচ্ছে মুগের ডাল। এই যে দিদি ডালটা প্রেসার কুকারে সিদ্ধ করতে দিয়েছিল, সিদ্ধ হয়ে গেছে, নিয়ে এলো। এবার ডালটা ছুটে নেবো, বেগুনটা ভেজে নেবো আর টকটা করে নেবো, তাহলে রান্না বান্না হয়ে যাবে। আর ওইদিকে দেখো ভাত হয়ে গেছে, ভাতটা ঝুড়ির মধ্যে এভাবে রাখা হয়েছে ফ্যানটা ঝরানোর জন্য, অনেক ভাত তো। আর আজকে কাকাদের বাড়িতেও বলা হয়েছে, কাকারা সবাই আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করবে। আর আত্মীয় যারা এসেছিল সবাই আছে, শুধু মাসিরা চলে গেছে। হ্যাঁ হ্যাঁ, পিসিরাও চলে গেছে। তোমরা তো কালকে পিসিকে দেখেছিলে, পিসি আর মাসিরা চলে গেছে। আর আমরা এই কজন সব আছি, মা আছে, দিদি আমার ও আছে, সবাই আছি। তো চলো রান্না বান্নাটা এখন করে ফেলি। জামাইবু যাচ্ছে মাছ ধরতে ছিপ নিয়ে। দিদি বলছে যাইবো মাছ ধরতে, না পারলে পেঁপে সেদ্ধ আর ভাত খেতে হবে আপনাকে। হ্যাঁ হ্যাঁ, আজকে যাই বলছে গ্যারেন্টি মাছ ধরে আসবে। হ্যাঁ, রান্না বান্না হয়ে গেছে। তারপরে দেখো পুকুর ঘাটে চলে এসেছি বাসন মাজার জন্য। বাসন বলতে হাঁড়ি করে, হাঁড়িটা আগে মাজা হয়ে গেছিল। তো তারপরে দেখো কড়াই মাজলাম, প্রেসার কুকার ছিল মাজলাম। আর এখন এই যে কালকে ভাত হয়েছিল রাত্রে, ওই বড় কড়াইটা মাজছি। আর আমি এখন মাজছি আর মনে মনে ভাবছি মাটি না দিয়ে আমি কত বড় ভুল করেছি। মানে মাটি দিলে কি হতো, ডুবিয়ে রাখলেই উঠে যেত, মাটি দিইনি। দেখো কালিগুলো একদম চেপে বসে গেছে। 3-4 বার মাজলাম, বালি দিয়ে ঘষে ঘষে, সাবান দিয়ে, সার দিয়ে, উঠছেই না, উঠছেই না। এখনো 2 বার মাজতে হবে, এখন একটু একটু কালি হয়ে আছে। আর কি জানো তো, এটা আমাদের নয় কড়াইটা, অন্য কাকাদের বাড়ি থেকে নিয়ে এসছি। তো ভালো করে মানে লোকের জিনিস নিয়ে ভালো করে না মেজে ঘষে দিলে তো হবে না বলো। তো ভালো করে চকচকে করবো, যা ছিল তার থেকে বেশি চকচকে করে দিয়ে আসতে হবে। তো যাই হোক চলো, একদম পুরো তো ঘেমে গেছি, এখনো 2 বার মাজতে হবে ঘষে ঘষে। কড়াইটা এখন মেজে নিই। আর সকালে তো এত একদম এক পুকুর ঘাট বাসন ছিল, সব কড়াই ছিল, সব মেজেছি। এটাই বাকি ছিল শুধু কালকে, এটা এখন মেজে নিই। বড় কড়াইটা মেজে নিয়ে এলাম, তারপরে যাদের কড়াই তাদের বাড়িতে দিয়ে এলাম, আর ঘরে নিয়ে এলাম না। তারপরে বাড়ি এসে দেখো সবাইকে খেতে দিয়ে দিয়েছি। আর আজকেও কাকাদের বাড়িতে বলা হয়েছে, কারণ বাড়িতে এমনিতে আত্মীয় স্বজন আছে, বেশি বেশি তো রান্না করতেই হবে। তো ভাবলাম কাকাদের বাড়িতেও বলি, তাই সবাইকে বলেছি, ওরাও আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করে নিচ্ছে। সেই যে দুপুরবেলা খাওয়া দাওয়া করেছি, তারপরে বাসনগুলো ধুয়ে একটু আজকে রেস্ট নিয়েছিলাম, কারণ 2 দিন তো খুব খাটাখাটনি হলো, মানে শোয়ার সময় পাচ্ছিলাম না। তো আজকে হাতে একটু সময় ছিল, তাই সবাই মিলে রেস্ট করছিলাম। তো তারপরে তো উঠে বিকেলে যা কাজ থাকে সেসব কাজগুলো করেছি। আর এখন দেখো অনেকক্ষণ পর ফিরে এলাম, সন্ধে হয়ে গেছে, সন্ধেবাতি দিয়েও দিয়েছি। তারপরে সবাই একসাথে মুড়ি খেয়ে নিয়েছি। আর এখন আমরা উঠোনে দেখো গোল করে বসে পড়েছি, রুদ্র জন্মদিনে যে গিফটগুলো পেলো সেগুলো খুলে দেখবো বলে। আর কালকে তো একদমই সময় পাইনি দেখার, তো এখন হচ্ছে গিফটগুলো খুলে দেখবো, এবার তোমাদেরকে দেখাবো। তো প্রথমেই দেখাই, ওই যে সাইকেলটা তোমরা তো দেখেছো, ওইটাই যে আমার মায়ের বাড়ি থেকে দিয়েছে রুদ্রকে গিফট, মামাদের গিফট ওইটা সাইকেলটা। তো সাইকেলটার দিকে রেখেছো তো, যাও আরাধ্যা, সাইকেলটার দিকে রেখেছো। তো চলো পরের গিফটটা দেখি এখানে কি আছে। খোলো খোলো সবাই খোলো। রুদ্র তো আমার কষ্ট হয়েছে না কালকে থেকে, মা কখন খুলবা, মা কখন খুলবা, তাই বলছে। দাও দাও, সোজা করে জামা। জামা কি গো, মুখটা দেখা যায় না, আনন্দতে আত্মভরা মানে মুখটা দেখা যায়। এটা কি বাবু? এই দেখো বন্দুক দিয়েছে রুদ্রকে, দেখবি কি সুন্দর, দেখো। চলো পরের গিফটটা দেখি। তো তোমরা আগে যে বন্দুক গিফটটা দেখলে, ওইটা হচ্ছে এই যে আমাদের দিদি যা দিয়েছে। তো এখন এই যে এটা খুললাম, দেখি চলো কি আছে। কি বাবা, এটা কি গো রুদ্র? হ্যাঁ, রিমোট কন্ট্রোল কার। এই দেখো কি সুন্দর, দেখো এই দেখো, এই যে দিদি দেখছো রুদ্রর বড় টুপি, রুদ্রকে এটা দিয়েছে। আস্তে বাবা, আস্তে আস্তে, ছিঁড়ে যাবে, ছিঁড়ে যাবে, চালিয়ে দেওয়া হবে। পছন্দ তোমার? পছন্দ তোমার? পরে চালাবো, পরে চালাবো, এখন দেখে দেখাই, তোমাকে পরে চালিয়ে সব দেখাবো, এখন রাখো। হ্যাঁ ব্যাটারি ভরা আছে তো, রাখো। চলো এখানে কি আছে দেখি। এটা হচ্ছে এই যে আমার ছোট ননদ দিয়েছে রুদ্রকে। তো চলো খুলে দেখি কি আছে। ওই গো, খোলো 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 খোলো।
আছে রুদ্র? হ্যাঁ কি আছে গো? কি আছে দেখো দেখো। এই দেখো রুদ্রের জন্য আছে বড় একটা পড়ার টেবিল। এই যে রুদ্র পড়াশোনা করতে হবে কিন্তু এই টেবিলে এবার পড়াশোনা করতে হবে মন দিয়ে। এবার টেবিলে বসবা, বসে পড়াশোনা করে নিবা। এই যে দিদিরা দিয়েছে এই গিফটটা, দেখো খুব সুন্দর হয়েছে। দেখো ওদিকে এটা দেখি কি আছে। এটা কি রে? আর এটা এটা হচ্ছে আমাদের মাসিরা এসেছিল, মাসিরা দিয়েছে এটা। মাসিরা তো সকালবেলাতে বাড়ি চলে গেছে। এই দেখো জেসিবি গাড়ি। ওরে বাপরে বড়। পছন্দ? এটা হচ্ছে মাসিরা দিয়েছে। আর এই গিফটটা দিদি আমাকে দিয়েছে। চলো খুলে দেখি কি আছে। আমি দিদিকে বলছি আমাকে আবার কি দেওয়ার দরকার। দিদি কি বলছে? মায়েরও গিফট দরকার একটা। বলছে মা কষ্ট করে ছেলেকে জন্ম দিয়েছে, মাকেও একটা গিফট দেওয়া উচিত। সেই জন্য মায়ের সঙ্গে ছেলের সঙ্গে মায়ের আমার জন্য গিফটটা নিয়ে এসছে। কি আছে ওর মধ্যে কে জানে, দেখি তো। তাড়াতাড়ি রুদ্র কি তাড়াতাড়ি মায়ের গিফট দেখবে। দুটো গিফট আছে এখানে, আর একটা আছে রুদ্র। দুটো এইখানে আর একটা আছে। এটা রুদ্র দুটো গিফট। এই দেখো দিদি আমার জন্য কুর্তি নিয়ে এসছে। তোমরা তো অনেকে কমেন্ট করে বলো এখন সবাই কুর্তি পরছে, তুমি যখন মানে শহরের দিকে বাজারে কোথাও যাবে কুর্তি পরে যেও। সেই জন্য দিদি দেখো একটা কুর্তি নিয়ে এসছে। জন্য টিফিন বক্স নিয়ে এসছে দেখো। আর এটা কোথায় ছিল? টিফিন বক্স ছিল। খেতে শুরু করে দিল। শুরু করে দিয়েছে। কুর্তিটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এই দেখো কালারটা। ওই দেখো এখানে কি আছে দেখি চলো। এটা হচ্ছে কাকিমারা দিয়েছে, মানে রুদ্র ছোট ঠাম্মি। রুদ্রকে দিয়েছে। এই দেখো রুদ্র গেঞ্জি আর প্যান্ট, খুব সুন্দর কালারটা, একদম মিষ্টি কালার। রুদ্র এই দেখো পছন্দ, কি সুন্দর না? চলো পরেরটা দেখি। এই দেখো একটা টেবিল। একদম রুদ্র কি এটা? রুদ্র কিসের ছবি দেওয়া আছে? স্পাইডারম্যান। আরেকটা দেখো পড়ার টেবিল হয়ে গেল। তো দুটো টেবিল হয়ে গেল। দুটো টেবিল নিয়েও কি করবে? পড়াশোনার তো জিনিস অন্য কিছু হলে কি বলতো একই জিনিস নিয়ে আর কি করা যায়, জামা প্যান্ট হলেও কিন্তু একই জিনিস পরা যায়। তো দুটো টেবিল নিয়ে তো একটা যেটা দুটো আছে, একটা ভাগ্নিকে দেবো, ভাগ্নি পড়াশোনা করবে, আর একটা রুদ্র পড়াশোনা করবে, একটা অনুসুয়া ধরো। চলো আমার দিদি দিয়েছে ওইটা। ওই যে পরিপরিতা আছে ওটার অনুস্বাগত দিতে হবে, আর স্পাইডারম্যানটা রুদ্র নেবে। রুদ্র তো এটা পছন্দ, রুদ্র নেবে। আর রুদ্রের যে ছোট্ট ছোট্ট বন্ধুগুলো এসেছিল পাড়ার, তারা এই দেখো সবাই একটা করে খাতা একটা করে পেন নিয়ে এসেছিল রুদ্রের জন্য। পেন্সিল, পেন আর খাতা নিয়ে এসছে অনেকগুলো, কিন্তু খাতা পেন হয়ে গেল। রুদ্র তোমাকে লেখার জন্য দেখো তোমার বন্ধুরা অনেক খাতা পেন দিয়েছি, কিন্তু লেখাপড়া করতে হবে মন দিয়ে। তারপরে এটা হচ্ছে ননদ দিয়েছে বৃষ্টি, কাকা শ্বশুরের মেয়ে ননদ। এই যে চকলেট দিয়েছে, আর এই যে কুকুরে চকলেট। আর এই যে একটা আছে, এটা হচ্ছে আমার যে দিদি এসছে, দিদির ননদ। মানে তোমরা তো দেখেছিলে কয়েকদিন আগে ওই দিদির বাড়ি গিয়েছিলাম, ওই দিদির ছেলে এসছে, তোমরা তো দেখেছো। ওই দিদির ছেলে এই যে রুদ্রের জন্য নিয়ে এসছে। তো চলো এই যে একটা চকলেট, আর কি আছে এখন দেখি। এই দেখো ওয়াটার বোতল রুদ্রের জন্য। ওরে বাবা খুলতে পারছি না গো। রুদ্র স্কুলে নিয়ে যাবে নাকি? হ্যাঁ এই দেখো একদম রুদ্র স্কুল নিয়ে চলে যাবে নাকি এটা? হ্যাঁ টিফিন বক্স হলো, জলের বোতল হলো, পড়ার টেবিল হলো, পড়াশোনার। তো বন্ধুরা এই যে যা যা দেখলে এগুলো হচ্ছে রুদ্র জন্মদিনে পেয়েছে। আর হ্যাঁ এটা আর একজন দিয়েছিল সেলিব্রেশন চকলেট, এটা আর একজন ওর বন্ধু দিয়েছিল পাড়ারই আর কি।
তো এই হচ্ছে রুদ্রের জন্মদিনের গিফট। তোমরা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও সবকিছু। তো যা যা পেয়েছে সবকিছু তোমাদেরকে দেখিয়ে দিলাম। দেখো রুদ্র আমার গাড়ি পাবে। বন্ধুরা আমাদের কয়েকটা বেলুন দেখো বেঁচে গেছিল রুদ্র, হ্যাঁ জন্মদিনের বেলুন। তো সেই বেলুন গুলো এখন ফাটাবে, মানে বসে ফাটাতে হবে কিন্তু এক এক করে নয়, সবাই একসঙ্গে বসে বসে ফাটাও, একসঙ্গে নয় সবাই এক তাই হলো টাইম করতে হবে না, না একবার বসে যাবে ও পারলে না। হ্যাঁ ধরা যাবে না কিন্তু, ঠিক আছে ধরা যাবে না। হ্যাঁ লাও দেখি কে ফাটাতে পারে। ওই দেখো পারলো না। মামুনি দেখো, মামুনি দই বকি শুধু পড়ে গেছে। দই বকি ফাটাতে পারিনি। দই বকি একটা ফাটাতে পারিনি, আর এদিকে রুদ্রকে দেখো। তো যাই হোক ভালো হাসি ঠাট্টা মজা হলো এই বেলুন টোনাতে নিয়ে, বেলুন নিয়ে না দই বকি দুবার পড়ে গেল ধপা ধপ। হ্যাঁ আর সেন্টুদা এমন বসা বসেছে 3টে বেলুন একসাথে। হ্যাঁ ফার্স্ট সেন্টুদা, তারপরে মামুনি মামুনি পায়ে করে ফাটা যাওয়া ক্যামেরা আছে। হ্যাঁ ওটা দই বকি ফাটাক, দই বকি ওটা ফাটাক, ওটা দই বকি ফাটা, ওটা দই বকি ফাটা। হ্যাঁ ওটা দই বকি ফাটাক, ওটা দই বকি ফাটা দেখি তো, দই বকি ফাটা দেখি তো। এতক্ষণে পারলো। অনেক আনন্দ হলো, বেলুন ফাটানো হলো, খুব মজা হলো। তো তারপরে আমি রান্না বান্না বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে, ভাত করেছি, আলু সিদ্ধ করেছি, আর এই যে এখন মাছের ঝাল করবো। আর জানো জামাইবাবু সেই যে ছিপ ফেলতে গেছিল, দিদি বলেছিল ছিপে মাছ না পেলে তোমাকে পেঁপে সিদ্ধ মাছ খাবো। এই যে মাছগুলো দেখছো বাটা মাছ, তো এই মাছগুলো পেয়েছে ওই 9-10টা মতো পেয়েছে মাছগুলো। তো মাছগুলো দেখো সন্ধ্যাবেলায় ভেজে নিয়েছি, এই মাছগুলো ঝাল করবো এখন। এই যে বড় কড়াইটাই বসিয়েছি, কারণ ছোট কড়াইটা কাকিমাদের বাড়িতে আছে, আনতে গেলাম না, আর বড় কড়াইটাতেই বসিয়ে দিলাম। আর দিনের কাজ যা রান্না বান্না করেছিলাম সেগুলো আছে। তো চলো এখন রান্না বান্নাটা করে নিই, তারপর যখন খাওয়া দাওয়া করে নেবো। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি গো। তোমরা সব করে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। দেখা হবে আবার পরবর্তী ব্লগে।